আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের আজকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের আজকে শেয়ার করব হচ্ছে 178 নম্বর ভিডিও। 178 নম্বর ভিডিওর ভিতরে একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো আমি আমলের নিয়তে, আপনারাও শুনবেন আমলের নিয়তে। তো একটা কথা বলে রাখি হচ্ছে, আপনাদের পরিবারের ভিতরে যারা মায়েরা রয়েছে, বাবারা রয়েছে, যারা পড়তে পারে না বা চোখে দেখে না, এ ধরনের বৃদ্ধ আছে, তাদেরকে হাদিসের ভিডিওগুলো আপনারা শোনাবেন। তারা ওইভাবে শুনে শুনে যাতে আমল করতে পারে, এই জন্য সোয়াবের বাগী হবে, তাই না? ঠিক আছে, আমরা হাদিসটি একটু পড়ে শুনে আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করে তারপর ফরজ নামাজের উদ্দেশ্যে পায়ে হেঁটে যায় এবং মসজিদে যেয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে হচ্ছে মুসলিম শরীফ 549 নম্বর হাদিস। বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করে, ভালোভাবে অজু করে, সুন্দর করে অজু করে, আস্তে আস্তে ধীরস্থিরভাবে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায়, আস্তে আস্তে করে ধীরস্থিরভাবে মসজিদে যায়, মসজিদে গিয়ে সুন্নত পড়ে নামাজে, ফরজ নামাজের জন্য অপেক্ষা করে এবং ফরজ নামাজ জামাতে আদায় করে, বলতেছে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কত বরকতময়। আমরা এখন মসজিদে যাচ্ছি না, মুয়াজ্জিন আজান দে, একা একা মসজিদে নামাজ পড়ে। এমন এমন মসজিদ আছে যেখানে কোনো মুসল্লি নাই। কত সুন্দর মসজিদ, টাইলস করা মসজিদ, কত রং, কত সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু মুসল্লি নেই। 4 জন মুসল্লি, 5 জন মুসল্লি। আমার ভিউয়ার্স, আমার যে মুসলমান ভাইয়েরা আপনারা যেখানে দেখছেন, নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে সেজদা। যে যত বেশি সেজদা দিবে, তত বেশি সে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর নৈকট্যে চলে যাবে। আমার প্রিয় বন্ধুরা, নামাজ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে প্রথম কাতারে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।